হ্যাঁ, আরেকটা খুব আপডেট যে এতদিন ধরে একটা বেশ বড় বিতর্ক চলছিল যে এআই আদৌ সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের বা আইটি লোকেদের চাকরি খেয়ে নেবে কিনা। একটা ব্যাপার নিয়ে বিতর্ক সেটল যে ডেফিনেটলি এআই আইটি মানে আইটি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের প্রোডাক্টিভিটি বাড়াবে। অর্থাৎ যেখানে 10 জন লাগতো এখন 2 জন লাগছে, যার জন্যে লোক ছাঁটাই হচ্ছে, লোক কমে যাচ্ছে, দ্যাট ইজ ফাইন। কিন্তু একদম লোক ছাড়া একটা এজেন্টিক এআই, যেটা অ্যানথ্রপিকের সিও ডায়রিও দাবি করছেন, একটা ইভেন জুনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ, এটা শুধু কোড লেখা কাজ না, তাকে বিভিন্ন আগের ডিপেন্ডেন্সি, আগের সফটওয়্যার ডিপেন্ডেন্সিগুলো বোঝা, কাজটাকে বোঝা, ঠিকঠাক ফাইল দেওয়া, আর অনেক কিছু কাজ থাকে। সেই সবগুলো কাজ একটা এজেন্টিক এআই করতে পারবে কিনা। তো এর জন্য স্কেল এআই, যেটা অ্যাকচুয়ালি এআই টেস্টিংয়ের একটা সফটওয়্যার এবং ডেটা দেয়, এবং এখন মেটা মানে ফেসবুক অধিগ্রহণ করেছে, তারা একটা বেঞ্চমার্ক তৈরি করেছিল। সেই বেঞ্চমার্কে দেখা যাচ্ছে কিন্তু ইভেন অ্যানথ্রপিক এবং ওপেন এআই সবচেয়ে ভালো মডেলগুলো 30%-এর বেশি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কাজ, অর্থাৎ যে নুয়ান্সেসগুলো, মানে এই সমস্ত কিছু দেখা, শুধুমাত্র কোড করা নয়, সমস্ত কিছু দেখে একটা পুরো প্রজেক্ট ডেলিভারি করা, সেটা করতে পারছে না। এখন অন্যান্য মডেলগুলোর অবস্থা আরও খারাপ, যেমন জেমিনি 10%-এও যায়নি লেভেলে। ইভেন ক্লডের সনেট মডেল, যেটা লোকে কোডিংয়ের জন্য ইউজ করে, সেটাও 20% লেভেলে গিয়ে আটকে আছে। তো এখন প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তাহলে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি নিরাপদ, আইটি ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি নিরাপদ, যেহেতু 70%ও একদম মোস্ট অ্যাডভান্স মডেল করতে পারছে না? আমি বলবো না। এটা ডিপেন্ড করছে যে ওই নুয়ান্সেসগুলোর মধ্যে কতটা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে মেন যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে এই যে এটা একটা প্রোডাক্টিভিটি গেইন টুল, রাইট? তো প্রোডাক্টিভিটি গেইন টুলের জন্য অলরেডি 10 জনের জায়গায় 2 জন বা 3 জন লাগছে, সেটা তো একটা ছাঁটাই হচ্ছেই। কিন্তু পুরোপুরি তো ছাঁটাই হবে না। অবভিয়াসলি আমি আবার বলছি যে খেলাটা হচ্ছে কত, মানে যে কাজটা করছে তার ডিগ্রিজ অফ ফ্রিডম কত। এখন ওইসব কাজের মধ্যেই যে ডিগ্রিজ অফ ফ্রিডম যেখানে বেশি আছে, সেই কাজগুলোকে যদি ওরা হিউম্যান ইন দ্য লুপে দিয়ে দেয়, তাহলেই আবার দেখা যাচ্ছে, মানে এক্ষেত্রেও দেখা গেছে, তাহলেই আবার ওটা 100% লেভেলে ঠিকঠাক কাজ করতে পারছে। তাহলে ব্যাপারটা যে দাঁড়ালো সেটা আগের জায়গাতে, অর্থাৎ 10 জনের 2 জন 1 জন লাগবে। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে সফটওয়্যার ইন্ডাস্ট্রি তার 70-80% মতো মেয়ে ঝরাবে, মানে চাকরি যাবে, কিন্তু টপ 20-30% দেখা যাচ্ছে যদি এটা সত্যি হয় তারা টিকে থাকবে। কারণ আমি আবার বলছি, যে কাজগুলোতে প্রচুর হায়ার ডিগ্রিজ অফ ফ্রিডম লাগছে, সেইগুলো কিন্তু সফটওয়্যারের পক্ষে হ্যান্ডেল করা কোনোদিনই সম্ভব হবে না, বিকজ অফ ম্যাথামেটিক্যাল ইম্পসিবিলিটি। ওটা ম্যাথামেটিক্যালি ইম্পসিবল। সো ন্যাচারালি যেটা দেখাচ্ছে সে আগের কনক্লুশনই থাকছে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে লোক তো কমবে, কোনো সন্দেহ নেই, হুইচ ইজ ডেডলি। 70-80% কমে যাবে ওভার দ্য টাইম, কিন্তু লোক লাগবে। এখন এর মধ্যে যদি মার্কেটের এক্সপেনশন হয়, অর্থাৎ এআই অ্যাপ দিয়ে যদি অনেক ভালো লোক ভালো কাজ করে, তারা যদি অন্য জায়গায় চলে যায়, তাহলে আবার সেই 70%-এর জন্য নতুন চাকরির সম্ভাবনা তৈরি হবে। যদি এই 70% আবার বিজনেস সাইড অফ দ্য সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং বলি বা প্রোডাক্ট ম্যানেজমেন্ট বলি, সেটা যদি অ্যাডাপ্ট করে।